এডুকেশন পেজে তোমাদের সকলকে স্বাগত। 2025-এ জিওগ্রাফি পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি। চলো শুরু করা যাক। বিভাগ ক, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে। গ নম্বর উত্তর পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, তার নাম মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হল স্লিট। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম হল পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলিট শস্য চিহ্নিত করো। রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরি। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হল NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখো, মানে সত্য মিথ্যে। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। সত্য। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটি হলো ভুল। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এই উত্তরটিও ভুল। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, উত্তরটি এটিও ভুল। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, সত্য। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, সত্য। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এই উত্তরটি হচ্ছে সঠিক। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগেই ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। 2 নম্বর, নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি, তখন তাকে অনুসুর বা পেরিগি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিমে ভারতের ধূলিঝড় আধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। নেক্সট, একটি বা দুটি শব্দে উত্তর দাও। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? পলল, শঙ্কু। 2 নম্বর, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? উত্তর হবে সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? উষ্ণ উপসাগরীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? চেনাব। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষের। ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। ভিলাই। 3 নম্বরে লৌহ ইস্পাত শিল্প। লাদাখ খারদুংলা। রাজস্থান লুনি। কান্ডালা করমুক্ত বন্দর। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এটা হচ্ছে 2-এর কোশ্চেন, এগুলো তোমরা একটু দেখে নাও কোশ্চেনগুলো।